এই যে আজ আমি দিলুজ কিচেনের পক্ষ থেকে একটা মজার আইটেম নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই আইটেমটা খুবই মজার এবং খুবই সুস্বাদু। এটা ক্রিসপি চিংড়ি মাছ দিয়ে ক্রিসপি রোল, চিংড়ি শিম ক্রিসপি রোল, শিম ক্রিসপি রোল। এভাবে আপনারা বানিয়ে একবার অন্তত খেয়ে দেখতে পারেন, কারণ যে কোনো কিছু নিজেরা একবার যদি না বানিয়ে খান আপনারা বুঝতে পারবেন না যে কোনটার মজা কীরকম। তো এভাবে আপনারা একটু বানিয়ে একবার অন্তত খেয়ে দেখবেন। তো আসসালামু আলাইকুম, দিলুজ কিচেন থেকে আমি আজ এই মজার আইটেমটা নিয়ে এসেছি। এই আপনারা এই আইটেমটা কিভাবে আমি করব সেটি একবার একটু আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা এই আইটেমটা একটু ফলো করে দেখতে পারেন। তা আসুন তাহলে কিভাবে আমি বানাবো সেটা একবার একটু দেখে নেওয়া যাক। তাহলে বিসমিল্লাহ করে আরম্ভ করা যাক। শিম দিয়ে একটা আইটেম করার জন্য আমি এখানে কয়েকটা শিম আগের থেকে এটার ভিতরে যে একটা রক থাকে, এই যে ভিতরে একটা রক থাকে, এই রকটা আমি ফেলে দিয়েছি। যে মাঝখানে এভাবে কেটে, এই যে মাঝখানে এভাবে কেটে তারপরে দেখুন রকটা ফেলে দিয়েছি। এই যে রকটা, এই যে আমি রক এটা দেখানোর জন্য আপনাদেরকে রেখে দিয়েছি। এই যে দেখুন রকটা আমি ফেলে দিয়েছি। এখন আমি মাছের এই যে আঁশটা খুলে ফেলব। এই যে এইভাবে মাছের আঁশটা খুলে ফেলব। এই আইটেমটা খুবই মজা, আপনারা একদিন বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। এটা খুবই ক্রিস্পি হয়। বিকালে স্ন্যাক্স আইটেমের হিসাবে আপনারা এই আইটেমটা রাখতে পারেন। এই যে দেখুন আমার এটা উপরের ইয়েটা ফেলে দিয়েছি, আর লেসটা কিন্তু এইভাবে রেখে দিতে হবে। রেখে এখন আমি আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে এটা রকটা আমি ফেলে দিয়েছি আগে। এই যে এইভাবে মাছের এই যে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এই যে লেসটা যেন ইয়ে থাকে, লেসটা ফেলবেন না। এই যে এই গোড়া পর্যন্ত এই মাছের ইয়েটা ফেলে দেবেন। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি এই সামান্য একটু লবণ, কারণ আমি যেহেতু সয়া সস দিব সেই জন্য লবণটা সামান্য আপনারা বুঝে দিবেন, কারণ সয়া সসেও লবণ থাকে। আর দিয়ে দিব সামান্য একটু লাল মরিচের গুঁড়া, আর দিব এই যে সয়া সস। এই যে আমি সবসময় এই ব্র্যান্ডের সয়া সসটা ইউজ করি। এই যে দেখুন এই ব্র্যান্ডটা খুবই ভালো। এই 1 চামচের মতো আমি সয়া সস দিয়ে নিচ্ছি। দিয়ে তারপর এটাকে আর দেবো মরিচের গুঁড়া। এই আইটেমটা খুবই মজার। এই যে আমি অল্প করে কিছু গোলমরিচের গুঁড়া দিয়েছি। এই আইটেমটা খুবই মজার, একদিন বানিয়ে অন্তত খেয়ে দেখতে পারেন। আর আমার লাগবে এই যে সমোসা বানানোর যে শিট, এই শিট। আর আপনারা চাইলে নিজেরও তৈরি করে নিতে পারেন। ঝটপট যদি বানাতে চান তাহলে এই যে সমোসা বানানোর শিট দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। আর একটু সামান্য কেচাপ দিন। আর দিয়ে দিচ্ছি এই যে 1 চা চামচের মতো কেচাপ। এটা না থাকলে এটা আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে তারপরে এক সাইডে রেখে দেব। আর এই যে লাগবে শীট। আপনারা যদি এই শীট কিনতে পাওয়া যায়, এই শীট কিনে এটা দিয়ে বানাতে পারেন। আবার চাইলে নিজেরও শীট তৈরি করে নিতে পারেন। তা আমি ঝটপট বানানোর জন্যই শীটটাই ইউজ করব। এটা বানানোর এই অন্তত আধা ঘন্টা আগে বের করে রাখলে পর আর এই শীটগুলি একটার সাথে একটা লেগে থাকবে না, বা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। এই যে আমার চিংড়ি মাছটা
ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এই যে এখানে শিট নিয়ে নিয়েছি। আমি এখানে দেখুন 2টা শিট একসাথে নিয়েছি। আমার কাছে 2টা শিট একসাথে দিলে একটু মোটা হয়, ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। তা আপনারা একটা দিয়েও করতে পারেন আপনাদের রুচি অনুযায়ী। এই যে এটাকে কোনাকুনি এভাবে একটা ভাত দিয়ে নিতে হবে। দিয়ে দিয়ে তারপরে এই যে এই চিংড়ি মাছটা, এই যে চিংড়ি মাছটাকে ঠিক এইভাবে লেজটা বাইরে রেখে এইভাবে এটাকে এই, মানে মুড়িয়ে নেবেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে এই যে দেখুন এরকম একটা শেড নিয়েছি। এই যে একটা শেড নিয়েছি, নিয়ে তারপর এটাকে এইভাবে কোনাকুনি করে আমি এটা একটা ভাঁজ দিয়ে নিয়েছি। কোনাকুনি করে এভাবে একটা ভাঁজ দিয়ে দেবেন। নিয়ে তারপরে এই যে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম এই যে চিংড়ি মাছটা, সেই চিংড়ি মাছটা এই লেজের অংশটা, এই যে লেজের অংশটা এই এটার বাইরে রাখবেন। আর এভাবে এটাকে এই সেটে মানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই এখন এটাকে এইভাবে মুড়িয়ে দিবেন, দিয়ে তারপরে এইভাবে এটাকে মুড়িয়ে নিতে হবে। এই যে আপনারা এই ইয়েটা যেভাবে আপনার ভাঁজটাকে দিতে চান আপনারা সেভাবে দিতে পারেন। এই যে লেজটা, এই যে লেজটা এইভাবে একটু বের করে রাখতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। দিয়ে তারপর আমি এখানে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম ময়দা দিয়ে। এই ময়দার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আমি এটা ব্রাশের মাধ্যমে দিচ্ছি, আপনারা হাত দিয়েও দিতে পারেন, যে যার সুবিধা মতো মানে করে নেবেন। এই যে এইভাবে দেখুন লাগিয়ে দিয়েছি। এই যে এই যে আর এই পাশটা একটু এই যে ব্রাশ দিয়ে এই যে ময়দার পেস্টটা লাগিয়ে এইভাবে এটাকে এটা এভাবে লাগিয়ে দিলেন। এই যে এই যে দেখুন আমার এটা লেগে গিয়েছে। এখন আমি আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। আমি একটা শিট নিয়ে নিচ্ছি। এই যে দেখুন একটা শিট নিয়ে নিয়েছি। এই যে শিটটাকে আমি এই কোনাকুনি করে আমি 2 ভাঁজ করে নিচ্ছি। আপনার যে কোনোভাবে আপনার যে আপনাদের সুবিধা মতো আপনার যেটা যেভাবে ভালো লাগে সেইভাবে আপনারা ভাঁজ দিয়ে নিতে পারেন। তো দিয়ে তারপর এখন আমি এই যে এই চিংড়ি মাছটাকে, এই চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা এই যে লেজটাকে এভাবে বের করে ঠিক মাছ বরাবর এটাকে বসিয়ে দিতে হবে। এই যে এইভাবে এটাকে বসিয়ে দিবেন। এই যে দেখুন বসিয়ে দিবেন, দিয়ে তারপর এটাকে 2 ভাঁজ করে দিবেন। এই যে দেখুন 2 ভাঁজ করে তারপর এটাকে এভাবে মুড়িয়ে নেবেন। কিন্তু মোড়াতে হবে কিন্তু টাইট করে। এই যে দেখুন এই যে এই সাইডটা একদম টাইট করে মোড়াতে হবে। এই যে এই যে দেখুন এই যে এভাবে মুড়িয়ে দিবেন। দিয়ে তারপর এখানে একটা ব্রাশের মাধ্যমে এই যে ওই পেস্ট করে রেখেছিলাম এই যে ময়দা দিয়ে, সেই পেস্টটা আমি লাগিয়ে দিব। এই এই যে দেখুন আমার লাগানো হয়ে গেছে। আর লেসটা এইভাবে থাকবে। দিয়ে তারপর এখন এই যে এটা এই সাইডটা এই ভিতর দিয়ে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতর দিয়ে এটা এইভাবে এই পেস্টটা লাগিয়ে দেবেন, তাহলে ভিতরটা একদম এটা লেগে যাবে। আর এই সাইডটা একদম পাপড়ির মতো থাকবে। এই যে দেখুন দেখতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু এই আইটেমটা খুবই মজার। বিকালে চায়ের সাথে বা আপনার যে কোনো টিফিন যে কোনো ইয়েতে আপনারা এই আইটেমটা করে নিতে পারেন, আপনাদের কাছেও খুব ভালো লাগবে। এই যে দেখুন আপনারা নিজেরাই দেখুন এইভাবে আমি সবগুলি করে নিই। আমি মোট 7টা চিংড়ি মাছ দিয়ে করে নিচ্ছি। আপনারা আরও বেশি হলে বেশি করে নিতে পারেন, বা এটা
একটু বেশি করে করে আপনার ফ্রোজেন করে রেখে দিতে পারেন একটা বক্সে ভরে। তো নামিয়ে নামিয়ে এটা ভেজে খেতে পারেন আপনার এই যে রোল ওগুলির মতো। তো যাই হোক, এইভাবে আমি সবগুলি করে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এইভাবে আমি এই এই চিংড়ি মাছটাকে এইভাবে দেখুন, এই যে এই চিংড়ি মাছটা এইভাবে আমি বসিয়ে দিয়েছি। এই যে লেজটা বের করে রেখে তারপরে এইভাবে বসিয়ে দিই। এই যে দেখুন, দিয়ে তারপরে এখন আমি এটাকে এইভাবে এটাকে আমি হোল্ড করে নিব, ঘটে নিব। এই যে দেখুন, একটা ভাঁজ দিয়ে নিয়েছি এইভাবে। এখন আমি এটাকে মানে হোল্ড করে নিব। যে এটাকে আমি একদম পেঁচিয়ে নিব, সুন্দরভাবে পেঁচিয়ে নিব। এইভাবে এভাবে সুন্দর করে পেঁচিয়ে নিতে হবে। এই যে হয়ে গেল আমার মজার একটা আইটেম, স্ন্যাক্স আইটেম। এই চিংড়ি মাছ দিয়ে এই আইটেমটা এভাবে আপনারা করে খেয়ে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। ছোট বড় সবাই এত পছন্দ করবে যে আপনি বানিয়ে শেষ করতে পারবেন না। তা এতটাই মজার এবং ক্রিস্পি। আর যারা চিংড়ি মাছ পছন্দ করে তাদের জন্য তো এটা খুবই মজার একটা আইটেম। এভাবে আপনারা বানিয়ে অন্তত একবার দেখতে পারেন, আপনাদেরও অনেক ভালো লাগবে। আর যদি আপনাদের আমার এই আইটেমটা ভালো লাগে, আপনারা আমার পাশে দিলুস কিচেনের পাশে থাকবেন এবং আমাকে সর্বদা সহযোগিতা করবেন। আমি জানি আপনারা আমাকে সবসময় সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন। আপনাদের উৎসাহে আমি এত দূর এগিয়ে আসতে পেরেছি। তো এইভাবে সবসময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তো আপনাদের ভালোবাসায় আমার কাম্য। তো এরকম নতুন নতুন কিছু পেতে হলে দিলুস কিচেনের সাথে থাকবেন। আবার কিছু নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন সবার মাঝে শেয়ার করে দিবেন। তাহলে সবাই মানে আইটেমগুলি তৈরি করে খেতে পারবে। তো তাহলে আবার নতুন কিছু নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই। এই যে আমার 1 ফিট হয়ে গিয়েছে, আমি এখন এটাকে উল্টিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এভাবে সুন্দর করে উল্টিয়ে দিবেন। এটা খুবই মজার। আপনারা একবার যদি না বানিয়ে খান, আপনারা বুঝতে পারবেন না এটা এই মজার আইটেমটা কতটা মজার। এই যে দেখুন, আর অথবা এয়ার ফ্রায়ারও যদি করতে হয়, আপনারা এভাবে এই হালকা একটু ভেজে আপনার এই একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর বের করে এয়ার ফ্রায়ারে গরম করে খাবেন, আবার একদম ফ্রেশ ক্রিস্পি হয়ে যাবে। আর চুলার আগুনটা কিন্তু লো আর মিডিয়ামের মাঝখানে রাখতে হবে। খুব বেশি হিটে এটা ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। এটা ভাজতে হলে সুন্দর করে আস্তে আস্তে ভাজবেন, তাহলে ভিতরে যে চিংড়ি মাছের যে ইয়েটা সেটা কিন্তু হয়ে যাবে। চিংড়ি মাছ তো আসলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেটাও সিদ্ধ হয়ে যাবে। এইভাবে ভাজা শেষ হলে পর তারপর আমি এইভাবে তুলে ফেলবো। এই যে আমার এটাও প্রায় হয়ে গিয়েছে। এই যে দেখুন, একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে, তাহলে চারপাশ সুন্দর মতো ভাজা হবে। এই যে আমার এটা ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখুন, এই যে এখন তোরটাকে একটু ঝেড়ে তারপর একটা ইয়েতে ডিশে নিয়ে নিতে হবে। এই দেখুন, আমার সবগুলি মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন চুলার আগুনটা কমিয়ে দিয়ে, আর এটা আপনারা যে কোনো আপনাদের পছন্দ মতো যে কোনো সস দিয়ে খেতে পারেন। এভাবে আমি সবগুলি ভেজে নেব।